মসজিদ মাদ্রাসার সাথে আছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর যদি বলেন না যাত্রা পালা দরকার, তাহলে ঠিক আছে, যুবকদেরকে আমি বলে দেবো কালকে যাত্রার ব্যবস্থা করবে। কি কোন যাত্রা শুনবেন? যাত্রা দেখে ফাত্রা লোক, কথা কন, যাত্রা দেখে যাদের চরিত্র খারাপ, কথা কন। মুসলমান কখনো যাত্রা দেখতে পারে না, কিসের যাত্রা? আর এদেশের বড় বড় নেতারা পর্যন্ত বলে আসলে এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি। ওরে শালা ভণ্ড, এ কথা কম, চাপা তাপ ফেলে দেওয়া লাগে, মারি মারি বুড়ে হাতে তো শয়তানি যাচ্ছে না, কথা কম। রাগ করছেন? করেন গা আমারটা দেখি। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, কলিজার টুকরা মেয়েটা খেতে বলবে বাবা নাই। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়া দেবে। 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছেন, কোটি টাকা খরচ করে একটা ওয়াশরুম বাথরুম বানাইছেন, চাইনা টাইলস দিয়া, রাজস্থানের পাথর দিয়া কত দামি বাথরুম বানাইছেন বাজান। একটা মানুষ এমন আছে বাথরুম বানাইছে 4.5 কোটি টাকা খরচ কইরা। কয় টাকা? একটা ধনী বানাইছে 4.5 কোটি টাকা খরচ কইরা। বলেন তো বাজান, তার জীবনের শেষ গোসল কি ওই বাথরুমে হবে? হবে না বাজান। আপনার দামি বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া, হে যুবক তুমি মসজিদে না যাও, কিন্তু মসজিদের খাটিয়াটা তোর বাড়িতে চলে আসবে একদিন। হে যুবক ওই মসজিদের পালকিতে তুইলা, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য। মনে হবে এরাই বুঝি আমার সাথে, কিন্তু না না, কবরে লাশটা রেখে এক একে সবাই উঠে আসবে। কেবলামুখী মুখটা করে বাঁশির বিছানা বিছায়া দিবে বাজার, কবরের উপরে বাঁশগুলো বিছায়া দেবে, এরপরে চাটাই ফেলে দেবে, মাটির চাপা দিয়ে দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আপনার ছেলে চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন। কবরবাসী চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আমার সহায় আর কেউ নাই রে বাজান। এইজন্য আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায়া দিবেন। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এ বাজানে একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ তরুণ যুবকেরা, কবরে লাশটা রেখে সবাই যখন চলে আসবে, আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনা হলো কবরের ফিতনা। কবরে এমন ফেরেশতা আছে চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে একবার মারলে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। সেই কবর দেখে নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে হযরত ওসমান অজ্ঞান হয়ে পড়ে যেতেন। সাহাবীরা বলেন, ভাই ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাও কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান দেখে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে তিনটি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না। কষ্ট পাচ্ছেন আপনারা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, বলেন তো বাজার, যারা নিয়মিত অফিস করে তারাই তো বসকে জানে। কথা কন না কেন? যারা অফিস করে, নিয়মিত চাকরি করে, তারা বসের নাম জানে না? হ্যাঁ, আমাদের বসকে। যারা নিয়মিত আল্লাহর গোলামি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাজান, আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। মানুষকে আল্লাহ তাআলা আরেকটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আরেকটা দায়িত্ব হলো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে খলিফা বানাইছেন, মানে আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াতে আসছি আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। কথা বলা ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা খাঁটি মুমিন, মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা আমলের মাধ্যমে যে পৃথিবীর জমিন সফল হতে পেরেছে, তাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই নেককার, মুমিন, মুত্তাকি, আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? গোলামির পুরস্কার বেতন হিসাবে আল্লাহ কি দেবেন? জান্নাত। এই দুনিয়াতে যারাই আল্লাহর গোলামি করবে তাদেরকে আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আর বোনাস কি জানেন? বেতন তো পাইলাম, বোনাস লাগবে না? বোনাসটা কি? দিদারে ইলাহি, মাওলা পাকের দিদার। যে আল্লাহ আমাদের বানাইছে, সে আল্লাহরে দেখার ইচ্ছা নাই? কথা কয় না, কথা কয় না। জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা নিজে সাক্ষাৎ করবেন, বলেন সুবহানাল্লাহ। আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, দেখতে কোনো সমস্যা হবে না, বলেন সুবহানাল্লাহ। কারা কারা নেক আমল করে জান্নাতে যেতে চান, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। কিন্তু যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করবে না, যারা ইবাদত বন্দেগি করবে না, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা মেতেছিল, পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল, শয়তানের ধোকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ওই গুনাহগার আল্লাহর অবাধ্য